দিনে রান্না শুরু করতে করতে যখন রাত হয়ে যায় না, তখন এই রান্নাটা করতে আমার জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। আমি জানি আমার মতো অনেকেরই আছে এমন কষ্ট হয়। আজকে কিন্তু আমি একদম ভিন্ন রকম একটি রান্না করব। আর এই রান্না করতে আমি আজকে নিয়েছি এই যে বড় বড় খাসির এটা নাকি মানে খাসি মুরগি বলে, কারণ এই মুরগিগুলো নাকি দেখতে এক একটা খাসির মতোই হয়। যাই হোক, আজকে আমি এই মুরগিগুলো রান্না করব। আর এই মুরগিগুলো কিন্তু কাটতে আমাদের একটু বেশি কষ্ট হয়েছিল, যেহেতু অনেক শক্ত, মানে এক প্রকার অনেকই কষ্ট হয়েছিল। এর জন্য আমি কিন্তু মশলা কিছু রেডি করে রেখেছিলাম। এখানে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এখানে বাদামগুলো বেটে নিয়েছি। আর কিছু আস্ত মশলা, এলাচি, দারচিনি, এখানে এলাচি দারচিনি না, এখানে আমি কিছু 2-3টা শুকনা মরিচ, সাথে আমি গোলমরিচ আর লবঙ্গ, এখানে জয়ফল জয়ত্রী, তারপর বেটে নিচ্ছি। তারপর আমি এখানে কড়াইটা দিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে। এই রান্নাটি রান্না করতে করতে একটু ভয় লাগছিল, কারণ যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আরেক সমস্যা। তো যার আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা উঠিয়ে রেখেছি। অনেকটা ঝাল ঝাল রেজালা স্টাইলে রান্না করব, মানে এটা একটু ভিন্ন রকম, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। তারপর আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, আর আমার গাছের তেজপাতা দিয়ে দিচ্ছি। গাছের তেজপাতাটা দিলে আমার কাছে এত ভালো লাগে, মানে একটা অন্যরকম স্বাদ আসে, একদম টাটকা যেটা। যাই হোক, এখন আমি পেঁয়াজ আরও বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটাও যখন উঠিয়ে ফেলেছি আরও বেশি করে দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। এটাতে অনেক পেঁয়াজ লাগবে, যেহেতু এই মুরগিটা কিন্তু অনেক বড় আর অনেকগুলো মাংস হয়েছে। আর এই তো এখন আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এক এক করে সব মশলা দিব। আর এখন হলুদ, মরিচ, তারপর ধনে গুঁড়া, সব কিছু মশলা এক এক করে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এক এক করে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই রান্নাটি রান্না করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল। আমি তো বললামই যে রাত হয়ে গিয়েছিল, কারণ মানে এই মুরগিটা একটু সময় লাগে রান্না করতে, একটু সেদ্ধ হয়তো সময় লাগে, অনেকটাই গরুর মাংসের মতো। তারপর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি একটু আগে বললাম যে আমি জয়ফল জয়ত্রী, লবঙ্গ, তারপরে এখানে গোলমরিচ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে এই তো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, এক এক করে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ কষিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিয়েছি, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, অনেকটাই গ্রাম দেশের মতো। আমি গ্রামে যে সাধারণত এরকম নেড়ে চেড়ে দেয়। তারপরে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো কিন্তু মানে কাটতে এতটা কষ্ট হয়েছে কি বলবো, এটি মানে হাড্ডিগুলো একটু শক্ত টাইপের, তাই কিন্তু একটু কষ্ট হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখেন এখনই কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, রান্না করতে করতে মাংস কষাতে কষাতেই সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই তো এখন আমি একটু টক দই বানিয়েছিলাম, সেই টক দইয়ে আমি বাদাম বাটাগুলো মিক্স করে রেখে দিলাম, কারণ এগুলো আমি আবার পরে দিব। তারপর নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা খুলে কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একটু পানি উঠে গিয়েছে। তারপর আমি আরও বেশি করে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখন আবার ঢেকে দিব। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারাও একবার এভাবে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। আর আমি কিন্তু চেষ্টা করি একটু ভিন্ন রকম রেসিপি ট্রাই করার, যাতে কালারটাও দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তারপর যে আমি টকদের সাথে বাদামটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। আর তারপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো আবার দিয়ে দিয়েছি, যে প্রথমে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো। কি একবারে ভিন্ন রকম না এই রেসিপিটা, চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা-9টার মতো বেজে গিয়েছিল। আর এখন দেখেন কি সুন্দর, মানে রাতের ভিডিওটা এখন যেটা চলছে রাতের ভিডিও, তাই কালারটা হয়তো একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু বাস্তবে কালারটা অন্যরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।